নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুসুর ডাল চিংড়ি মাছের বড়া দিয়ে আর কি কারি আলু দিয়ে। একঘেয়ে তো মুসুর ডাল অনেক খাওয়া হলো, এবার একটু অন্যরকমভাবেই করি। তার জন্য এখানে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর ওদিকে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 4-5টা চিংড়ি মাছ, বড়ো বড়ো চিংড়ি মাছ, ওখানে 4-5টাই দিলাম। আর দিচ্ছি লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ওইটাকে পেস্ট করে নেবো। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটাকে আর মাখবো না, এইভাবেই আর কি তেলের উপরে বড়ার আকারে চামচ দিয়ে গোল গোল করে দিয়ে দেবো, দিয়ে এইটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে রেখেছি ডুমো ডুমো করে আলু কেটে, আর কড়াইশুঁটি রেখেছি। এইটা দিয়ে আর কি আছে রান্না হবে। আর এইভাবে করে না খেতে খুবই দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই করে দেবেন। এবার একটু পেস্ট করে নেবো মশলা, তার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজটা দিয়ে বেটে নেবো এটাকে। বড়াটাও ভাজা হয়ে এসছে, এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে এবারে আলুগুলোকে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব আলাদা করে। এই বড়া এইভাবে কিন্তু গরম ভাতে খেতেও ভালো লাগবে, বা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলুটা ভেজে নিচ্ছি, ভাজা প্রায় হয়ে এসছে। এবার এটাকে তুলে নিয়ে এর মধ্যে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেবো, দিয়ে তার আগে চিংড়ি মাছটাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর চিংড়ি মাছগুলো কি হালকা ভেজে নেবো, অতিরিক্ত ভাজবো না। চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে না শক্ত হয়ে যায়। আলু চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিলাম, এর মধ্যে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর দেবো এবার ওই মশলাটা, দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেবো, অর্ধেকটা বেটে দিলাম আর অর্ধেকটা ভেজে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, ওই বেটে রাখা মশলা, লবণ, হলুদ, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেবো একটু টক দই দিয়ে আর ভালো করে কষাবো, কালার ছেড়ে আসবে। এই যে টক দই আর একটু টক দইয়ের যে জলগুলো ছিল সেই জলটাকে দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা পোড়া লাগবে না, এর মধ্যে টক টক ঝাল ঝাল গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এর মধ্যে আলু না দিয়েও করতে পারেন, আলু ছাড়াও করবেন, খেতে ভালো লাগবে। আর চাইলে অবশ্যই আলু দেবেন। আলু খেতে বেশি ভালোবাসি, তাই আলুটাই সবসময় তরকারিতে ব্যবহার করা হয়। আর এটাকে দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে, থকথকে একদম গ্রেভিটা। এবার এটাকে মিক্স করে এবার চিংড়ি মাছ, আলু আর ওই কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। তা আপনারা চাইলে শুকনো শুকনো বা ইচ্ছে করেও খেতে পারেন ঝোল ঝোল করে। আর একটু জলটা বেশি দিলে ভালো হয়, কারণ বড়ায় জলটা টেনে নেবে তো খানিকটা। আর দিচ্ছি টমেটো কুচি উপর থেকে ছড়িয়ে, আগে টমেটোটা দিতে ভুলে গেছিলাম। আর ঝোলটা ফুটে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। আলুটাও খানিকটা সেদ্ধ হয়ে এসছে, বড়াগুলো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম হয়ে এসছে, কেমন হলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখে তো জিভে জল চলেই আসছে, কোনো কথা হবে না, ভাত দিয়ে খেয়ে ফেলুন গরম গরম। আর চলে আসি, বাই।